বছর পর ঘুম ভাঙে ৭ যুবকের। কোরআনে বর্ণিত গুহাবাসী রহস্যময় ঘটনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন, যেসব ঘটনা মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ঈমান দৃঢ় রাখতে সাহস যোগায়। তেমনি আল কোরআনের ১৫তম পাড়ায় আসহাবে কাহাফ বা গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে। কাহিনীটি কেবল মুসলিমদের কাছেই প্রবল জনপ্রিয় নয়, বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুবই জনপ্রিয় এবং অলৌকিক ঘটনা। তাই কোরআনে বর্ণিত এই কাহিনীর সাথে সাথে সিরিয়ান উপাখ্যান এবং যে নগরীতে এই ঘটনা ঘটেছিল সবই আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কোরআনের বর্ণনায় আসহাবে কাহাফ। প্রিয় দর্শক, কয়েকজন পলাতক যুবক, একটি গুহা আর ৩ শতাব্দীর নিদ্রা। আসহাবে কাহাফের কাহিনী মুসলিমদের কাছে প্রবল জনপ্রিয় একটি ঘটনা। ঘটনাটি কোরআনে বর্ণিত বিধায় মুসলিমদের বিশ্বাস অতপ্রতভাবে এর সাথে জড়িত। তাই প্রথমে আমরা আল কোরআনের আয়াত এবং নির্ভরযোগ্য তাফসীরের ভিত্তিতে কাহিনীটি বলার চেষ্টা করব। কিন্তু ঘটনাটি যেহেতু কোরআন অবতরণের কয়েক শতাব্দীর আগের ঘটনা, সেজন্য আমরা ব্যবহার করব ৫ম শতকের স্থানীয় সিরীয় উপকথা, ঠিক যেমনটা লিপিবদ্ধ ছিল। কাহিনীগুলোর পার্থক্য তখনই প্রতীয়মান হবে। তাহলে প্রথমে শুরু করা যাক কোরআনে বলা ঘটনাটি দিয়ে। কোরআনের ১৮ নম্বর সূরা, সূরা কাহাফ, মক্কাতে অবতীর্ণ হয়, অর্থাৎ তখনও নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় চলে যাননি। কিন্তু মক্কাতে তখন তার অনুসারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে দেখে কুরাইশরা খুবই চিন্তিত হয়ে পড়ে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধর্ম প্রচার করে চলেছিলেন যেখানে আগের নবীদের সাথে ইহুদি খ্রিস্টানদের নবীরা মিলে যায়, তাই কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেয় তারা ইহুদি রাবাইতদের সাথে পরামর্শ করবে। নজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুঈদ নামের দুজনকে তারা মদিনার ইহুদি রাবাইতদের কাছে এই বলে পাঠায় যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের মতামত জানায়। তারা মদিনা পৌঁছালে ইহুদি রাবাইতদের কথা শুনে একটি উপায় বাতলে দেন। দেখো, আমরা তোমাদের মীমাংসা করার জন্য একটা কথা বলছি, তোমরা ফিরে গিয়ে তাকে ৩টি প্রশ্ন করবে। তিনি যদি উত্তর দিতে পারেন তবে তিনি যে সত্য নবী তাতে কোনো সন্দেহ নেই, আর না দিতে পারলে তিনি মিথ্যাবাদী। প্রথম প্রশ্ন হচ্ছে, পূর্বযুগে যে যুবকেরা বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন, তো এক বিস্ময়কর ঘটনা। এরকম আরও ২টি প্রশ্ন তারা করতে বলেন। বাকি ঘটনা এখানে আমরা বলছি না, তবে এই প্রশ্নগুলোর উত্তর হিসেবেই অবতীর্ণ হয় সূরা কাহাফে। আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী। এই ঘটনা ঘটেছিল প্রাচীন গ্রিক শহর আনাতোলিয়া বা এফিসাসে। কাছেই ছিল গ্রিক দেবী আর্টেমিসের বিখ্যাত মন্দির। বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে, তবে কোরআনে অবশ্যই নাম ঠিকানা উল্লেখ করা নেই। প্রথমে কোরআনের ভাষ্যতেই কাহিনী শুনে নেওয়া যাক। আল্লাহ তাআলা ঘটনার বিবরণ শুরু করেন এভাবে: তুমি কি ধারণা করো গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? যখন যুবকেরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের ঘুমন্ত অবস্থায় রাখলাম। অতপর আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্যে যে ২ দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম। যখন তারা উঠে দাঁড়িয়েছিল, অতপর তারা বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। এরা আমাদেরই স্বজাতি। এরা তার পরবর্তীতে অনেক উপাস্য গ্রহণ করেছে। তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক পাপী আর কে? তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায়, এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম।
তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা কিন্তু নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনে পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে। যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে, তবে পেছনে ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম, যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ। এখন তোমাদের একজনকে এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো। সে যেন দেখে কোন খাদ্য পবিত্র, অতঃপর তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য। সে যেন নম্রতা সহকারে যায় এবং কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়। তারা যদি তোমাদের খবর জানতে পারে, তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম, যেন তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল, তখন তারা বলল, তাদের উপর সৌধ নির্মাণ করো। তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল, তারা বলল, আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব। অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে, তারা ছিল ৩ জন, চতুর্থটি তাদের কুকুর। এ কথাও বলবে, তারা ৫ জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আরও বলবে, তারা ছিল ৭ জন, অষ্টমটি ছিল তাদের কুকুর। বলুন, আমার পালনকর্তাই তাদের সংখ্যা ভালো জানেন। তাদের খবর অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের সম্পর্কে বিতর্ক করবে না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবে না। তাদের উপর তাদের গুহায় ৩০০ বছর অতিরিক্ত আরও ৯ বছর অতিবাহিত হয়েছে। বলো, তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন। নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে। সুপ্রিয় দর্শক, আল কোরআন থেকে কাহিনীটি সম্পর্কে এইটুকু জানা যায়। এ বিষয়ে তাফসিরে রয়েছে অনেক অনেক বক্তব্য। যেমন তাফসিরে ইবন কাসির আছে, আয়াতে উল্লেখিত রাকিম বলতে ফলকে লেখা বোঝায়। তার মানে কি গুহার বাইরে কোনো ফলকে কিছু লিখে দেয়া হয়েছিল? আমরা কিছুক্ষণ পরে সেটা জানতে পারব। ইবনে কাসির এও লেখা আছে যে অত্যাচারী শাসকের তাড়ায় যুবকেরা পালিয়ে যায়। তার নাম ছিল ডাকিয়ানুস। তাছাড়া যে কুকুরটি তাদের সাথে ছিল, সেটি রাজবাবুরচির কুকুর ছিল। কুকুরের নাম কিতমির। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, গুহাবাসীর সংখ্যা ৭ জন ছিল। কোনো কোনো মতানুযায়ী তাদের নাম ছিল মুকসালমিনা, তামলিখা, মার্তুনিস, সালুনিস, সারিনুনিস, জুলিয়াওয়াস এবং কাস্তিউনিস। নামগুলো দেখে বোঝা যায় রোমান নামের আরবীকরণ করা হয়েছে। সিরীয় উপকথায় আসহাবে কাহাফ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা শুনে আসি সেই সিরিয়ার উপকথা কি। ৫ম শতকের সিরিন বিশপ জেকাব অফ সেরাগার কাছ থেকে আমরা এই ঘটনার বর্ণনা পাই। তিনি আবার সেটা সংগ্রহ করেছেন আরও আগের গ্রিক কোনো সূত্র থেকে। সেই সূত্র কালের বিবর্তনে আজ হারিয়ে গেছে। এছাড়াও আরও কয়েক জায়গায় আমরা এর দেখা পাই। এই কাহিনী অনুযায়ী ২৫০ সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াসের শাসনকালে, অর্থাৎ ২৪৯ থেকে ২৫১ সালে ৭ জন তরুণ ধর্মপ্রাণ খ্রিস্টান যুবককে ধর্মত্যাগী হিসাবে চিহ্নিত করা হয়। পৌত্তলিক রোমান সাম্রাজ্যে তাদের জোর করা হয় পুরনো দেবদাসীদের বিশ্বাসে ফিরে যেতে। তাদের সময় দেওয়া হয় পুরনো বিশ্বাসে ফেরত আসতে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন এবং নিজেদের সকল সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেন। এরপর তারা পালিয়ে যান অক্লন পাহাড়ের এক গুহায়। সেখানে প্রার্থনা শেষে তারা ঘুমিয়ে পড়েন। বলা আছে, গুহার খবর পাওয়ার পর সম্রাট তাদের সেই গুহা সিলগালা করে দেন, যেন তারা ক্ষুধায় মারা যান। ডিসিয়াস মারা যান ২৫১ সালে। পৌত্তলিক রোমান সাম্রাজ্যের অত্যাচারিত খ্রিস্টানদের ধর্ম একসময় রাজ্যের প্রধান ধর্ম হিসাবে স্বীকৃতি পায়। তবে সে অনেক অনেক বছর পরের কাহিনী। কাহিনীর একটি বর্ণনা মোতাবেক সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াস ৪০৮ থেকে ৪৫০-এর আমলে গুহার সিলগালা ধ্বংস করা হয়। যিনি গুহার সিলগালা খুলেছিলেন তিনি ভাবছিলেন ওটাকে গোয়াল ঘর বানাবেন, অথচ তিনি ঘূর্ণাক্ষরে ভাবেননি ভেতরে ৭ জন যুবক ঘুমিয়ে আছে। যুবকেরা ঘুম ভেঙে উঠলেন
তারা ভাবলেন একদিন পুরো ঘুমিয়ে উঠেছেন। তাদের একজনকে বাজারে পাঠানো হলো, সাবধানে বাজার করতে বলা হলো, যেন কেউ চিনে না ফেলে তাদের। চিনে ফেললে অত্যাচারী রাজার পৌত্তলিক অনুসারীরা তাদের গ্রেপ্তার করবেন। কিন্তু শহরে গিয়ে যুবক মুকসালমিনা বা ম্যালকাস তো অবাক। আশেপাশে ক্রুশ দাগ দালান কোঠা, লোকে প্রকাশ্যে যিশুর নাম করছে, আবার দোকানে তার মুদ্রাও নিচ্ছে না। এটা নাকি অনেক পুরনো, ডিসিয়াসের আমলের মুদ্রা। বিশপ তাদের কাছ থেকে ঘটনা শুনলেন। ধর্মপ্রাণ সম্রাট নিজে এসে তাদের সাথে কথা বললেন। সম্রাট তাদের জন্য অনেক কিছু করতে চাইলেন, কিন্তু তারা না করে দিয়ে সেই গুহায় গিয়ে আবারও ঘুমিয়ে গেলেন এবং একসময় মারাও গেলেন। অর্থোডক্স খ্রিস্টান চার্চ এই 7 মহাপ্রাণকে বছরে 2 দিন স্মরণ করে ভোজ করবার রীতি করে, আগস্ট 4 ও অক্টোবর 2 তারিখে। কোরআনে যে এফিসাস শহরে এই ঘটনাই বলা হচ্ছিল, সে ব্যাপারে স্কলারগণ একমত। তবে ট্র্যাডিশনে জায়গায় জায়গায় রয়েছে কিছু পার্থক্য, কিন্তু অধিকাংশে মিলে যায়। সুপ্রিয় দর্শক, সংক্ষেপে এটা ছিল কোরআন ও উপকথা বর্ণিত আসহাবে কাহাফের রহস্যময় ঘটনা। আসলে ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল, কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত 7 যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টা মেনে নিতে পারছিল না। কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত। তাদের মনে প্রশ্ন জাগত, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলো ইবাদত কি করে সম্ভব? তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতের লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। মহাবিশ্বের মাঝে তাদের প্রকট দৃষ্টি ঘোরালেন। এতে তাদের অন্তর তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহ মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তিপূজক মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন, তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। এইভাবে চলতে চলতে কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন, তখন তাদের একজন বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটা খবর শুনেছি। এটি যদি সত্যি হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সেই যুগের বাদশা জানতে পারলেন। রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন। রাজদরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন, আমি জানতে পেরেছি তোমরা বাদশা এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না, কোথা থেকে তা তোমাদের আসলো। আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে, এমন আশঙ্কা যদি না থাকত তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। তো যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশা, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞতাবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতে আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, আমরা তাকে ছাড়া আর কাউকেও ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা, এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশা বলল, এখন যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফায়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা এখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব না, এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না। তাই তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন। এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগল, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই গভীর নিদ্রায় চলে গেলেন।
এদিকে পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়াতে সম্রাটের অনুচরেরা তাদের অনুসন্ধানে বের হল, কিন্তু তাদের আর খুঁজে পেল না। গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশ বছর। এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন, কত উত্থান পতন ঘটে গেল, কিন্তু তারা কিছুই অনুভব করল না। আল্লাহর ইচ্ছাই তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যেত। কুকুরটি তার 2 বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত ছিল। এভাবে গভীর নিদ্রায় 309 বছর পার হয়ে গেল তাদের। এক পর্যায়ে তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে ভাবলেন, খুব বেশি সময় অতিক্রম হয়নি, অথচ ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাদের তাই তো মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনও ডোবেনি, কিন্তু আমার মনে হয় একদিনের কিছু সময়ে আমরা নিদ্রা অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটা বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয়, যাচাই বাছাই করে হালাল খাদ্য ক্রয় করবে। তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই, ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনবনানি ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হল, এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগল এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানী বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই, আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় বিক্রি হচ্ছে আমি ঠিক বলতে পারছি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটা দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, এ তো 300 বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্ত ধন পেয়েছে, সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম আছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বললেন, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তা নয়। এই মুর্দাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হল না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল তিনি হচ্ছেন 309 বছর পূর্বে জালিম ও কাফের বাদশার পাকড়াও থেকে পালায়নকারী সম্ভ্রান্ত বংশের 7 যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্য হল। লোকজন আরও জানতে পারল তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবননাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। তখন লোকেদের মধ্য থেকে একজন বলল, আপনি ভয় পাবেন না, যে জালিম বাদশার ভয় করছেন সে তো প্রায় 300 বছর আগেই ধ্বংস হয়ে গেছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনি এবং আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা। তো এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল পরিস্থিতি উপলব্ধি করতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া, আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও, আমি আমার সাথীদের ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছি।
তখন বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন এবং স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে। পিতামাতা ও সন্তানের কেউই জীবিত নেই আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যুগসূত্র নেই। সুতরাং এই পার্থিব জীবনে ফিরে গিয়ে আর কি লাভ? অতপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। ফলে কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ঈমান দৃঢ় রাখার যথাযথ শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা